চুচুড়া ঘুটিয়া বাজার সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো সমিতি একটি বিখ্যাত এবং প্রাচীন শ্যামা পুজো এবছর তার 81তম বর্ষ উদযাপন করা হচ্ছে। শ্যামা পুজো বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং প্রতি বছর বিপুল সংখ্যক ভক্তদের তা আকর্ষণ করে। ঘুটিয়া বাজার শ্যামা পুজো তার ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান এবং বিস্তৃত পুজো উদযাপনের জন্য পরিচিত। পুজোর সময় মায়ের মৃন্ময়ী মূর্তি পুজো করা হয় এবং ভক্তরা তার আশীর্বাদ কামনা করেন। পুজো উৎসবের মাঝে মেতে থাকেন এলাকার বাসিন্দারা। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান এবং নাটক পরিবেশিত করা হয়। এখানে এলাকা তথা দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য বহু বিখ্যাত শিল্পীদের এখানে আনা হয়। পুজো এই একটা ইতিহাস। আমরা যখন একদম ছোট ছিলাম তখন তো কালী পুজোয় ভালো ঠান্ডা পড়ে যেত, প্রকৃতি তো পাল্টে গেছে। চাদর ফাদর গিট দিয়ে পেছনে এখানে এসে ফাংশন দেখার জন্য বসতাম। বাংলার এমন কোনো বড় শিল্পী নেই যাদের পায়ের ধুলো এখানে না আছে। সেই পুজোয় এখন আমরা আসছি। এখানে মঞ্চে মৌসুমী আছে, দুষ্টু আছে এবং পুজো কমিটির কর্মকর্তারা আছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। শ্যামা মায়ের কাছে দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। আর এই পুজো কমিটি এদের ইতিহাস নিয়ে বলতে লাভ নেই। চুচুড়ার মানুষদের ইতিহাস জানে। এই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যত দিন যাবে আরো বৃহৎ হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার। 81তম বর্ষে মায়ের আবরণ উন্মোচন হলো। মায়ের কাছে আমরা প্রার্থনা করি চুচুড়াবাসী এবং বাংলাবাসী সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মায়ের আবরণ উন্মোচিত হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে। আমরা বিশ্বাস করি যে এটা একটা ঐতিহাসিক পুজো, আমাদের চুচুড়ার গর্ব। সার্বজনীন শ্যামা পুজো সভাপতি হিসেবে আমি রবীন্দ্রনাথ সিনহা বলছি যে এইখানে আমাদের যে গত এটা 81 বছরের ধরে পুজো চলছে। 81 বছর উদযাপন করছি। আজকে প্রতিমা উন্মোচিত হয়েছে এবং প্রতি লোক এখানে আসেন, প্রচুর ভিড় সমাগম হয় এবং এই কারণে আগামী 2052 সাল অবধি মানে আমাদের প্রতিমা দেবার জন্য অনেক লোক আমাদের করা হয়েছে। কারণ তাদের তরফ থেকে কেউ না কেউ মায়ের কাছে তাদের মনস্কামনা করে, মনস্কামনা পূর্ণ করার ফলে তাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা হয়েছে, এই জিনিসগুলো দেওয়া হয়। এবং আমরা আজকে বিশিষ্ট সমস্ত মাননীয় মন্ত্রী মহাশয়, ওয়ার্ড কমিশনার ম্যাডাম সবাই এসেছিলেন। আজকে আমাদের প্রতিমা উন্মোচিত হয়েছে এবং আমরা চাই যে আপনারা সবাই আসুন এবং এই দিনগুলোকে যাতে আমরা সঠিকভাবে উদযাপিত করতে পারি। এবং সর্বশেষে এটা বলছি, এই পল্লীবাসুর গত বছরে কিছু কিছু জুনিয়র সিনিয়র সদস্য আমাদের ছেড়ে চলে গেছেন এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই কথা শেষ করলাম। হ্যাঁ, জেন্দাবাদ। হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথ সিনহা।